বাংলাদেশ একটা উগ্রবাদীদের চাষবাসে পরিণত হয়েছে। এখানে উগ্রবাদীদের আখড়া, বাংলাদেশ চরমপন্থার একটা উত্থান হয়েছে, এটা তো সবাই জানে। এই যে চাঁপাইনবাবগঞ্জে কোন জায়গায় আজকে মিডিয়াতে আসছে যে মাইকিং করে গান বাজনা হবে না ইত্যাদি, পরে পুলিশ হস্তক্ষেপ করে আবার তারা সরি বলেছে, উইথড্র করেছে। তো বাংলাদেশে এটা কিন্তু নতুন না। বাংলাদেশে বিভিন্ন মাজারে হামলা, বিভিন্ন আপনার বয়াতিদের বিভিন্ন আপনার হলো জারি গানের উপরে হামলা, আপনার হলো গান বাজনা নিষিদ্ধ করা, এরপরে মেয়ে মানুষের রাস্তাঘাটে চলাফেরায় সমস্যা করা, এগুলো তো বাংলাদেশের ভাই একটা সংস্কৃতি। এখন এগুলি মোকাবেলা করতে হলে আপনি গান বাজনা হারাম না হালাল এই কথাটা বলাটাও তো আরেক বিপজ্জনক কথা। কোরআন হাদিস দিয়ে তুলে ধরতে হবে কোন গান হালাল আর কোন গান হারাম। যে গানটা অশ্লীল, অনৈক্য সৃষ্টি করে, মানুষের বিভাজন সৃষ্টি করে, এটা হারাম, এটা নিষিদ্ধ, শিরিক হয়, কুফর হয়। কিন্তু মানুষের মানে মানবতার গান গাইতে সমস্যাটা কোথায় আমি বুঝি না। কাজেই এটা কিন্তু বাংলাদেশের একটা চিরায়ত সমস্যা, উগ্রবাদের একটা উত্থান। এগুলাকে মোকাবেলা করতে হলে একটা সঠিক আদর্শ লাগবে, ইসলামের প্রকৃত ব্যাখ্যা, প্রকৃত আইডিওলজি নিয়ে একদল লোক মাঠে কাজ করতে হবে। তা না হলে কয়দিন পর পর এটা হবে, মানে আজকে চাঁপাইনবাবগঞ্জ হলো, কালকে বরিশাল হবে, তরশু সাতক্ষীরা হবে। তো এগুলি বাংলাদেশের একটা চিরন্তন বৈশিষ্ট্য। আমি নাথিং নিউ, এটাকে নতুন কিছু মনে করছি না।